গ্যারান্টি সহকারে এমন কিছু কথা তোমাদের কাছে জানাতে চলেছি যে কথাগুলো শোনার জন্য তোমরা প্রস্তুত ছিলে না, টোটালি ছিলে মানে এমন একটা টাইটেল হতে চলেছে আজকে। তো বলছে যে এই 10 কোম্পানি ছাড়া বাংলাদেশ পুরোপুরি অচল। মানে কি শুনছি এটা যে 10টা কোম্পানি ছাড়া নাকি আমাদের বাংলাদেশটা টোটালি অচল। এবার কেন অচল, কি কোম্পানি, সেগুলো অবশ্যই আমাদের দেখতে হবে। আর এটা ভিডিও দেখতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে তোমরা সিরিয়াসলি বলছি মানে এত এই ভিডিওটা মানে ধামাকার উপরে যদি কিছু সেটা তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে সত্যি কি অচল নাকি কোম্পানি অচল বাংলাদেশ ছাড়া। মানে এটাই আগে ভাববার বিষয়। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও গাইস। তো বেশি কোনো কথা আজকে বলতেই চাই না, তো আজকের ভিডিওটি শুরু করা যাক। নিজের ব্যবসা বাণিজ্য তো দেখে ছাড়তে পারি না, রাইট? ওই আপনি বললেন গাবতলি আমার এক দাগে 100 বিঘার উপরে জায়গা। এই কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশ অচল। বাংলাদেশের অর্থনীতির প্রাণ বলা হয় এই 10টি ব্যবসা প্রতিষ্ঠানকে। এই সকল ব্যবসায়ীদের কাছে এত পরিমাণ টাকা রয়েছে যে তারা বুঝে উঠতে পারে না এত টাকা তারা কোথায় রাখবে। এই সকল ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন ও সেবা খাতের সাথে জড়িত। এই সকল ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাজ করে থাকে। তো চলুন জেনে আসি বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোনগুলি। নাম্বার 10, সিটি গ্রুপ। বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় 10 নম্বরে থাকবে সিটি গ্রুপ। এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় 1972 সালে। এটি সরিষার তেলের মাধ্যমে সিটি অয়েল মিলস নামে ব্যবসা শুরু করে। পরবর্তীতে সিটি অয়েল মিলের প্রথম প্রকল্পটি অত্যন্ত ব্যবসা সফল হয়। এটি বর্তমানে পুরো দেশ জুড়ে 23টিরও বেশি বড় বড় কোম্পানির মালিক, যেই প্রতিষ্ঠানগুলো উৎপাদন ও সেবা খাতের সাথে জড়িত। বর্তমানে এই সিটি গ্রুপে 25,000-এর বেশি কর্মচারী রয়েছে এবং তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই সিটি গ্রুপের উপরে নির্ভর করে থাকে। বিভিন্ন রিপোর্ট বলছে সিটি গ্রুপের মোট সম্পদের পরিমাণ $3 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 36,000 কোটি টাকা। এছাড়া সিটি গ্রুপের অধীনে রয়েছে সময় টিভি। বাংলাদেশের অন্যতম একটি টিভি চ্যানেল হচ্ছে সময় টিভি, যেটি নিয়ন্ত্রণ করে থাকে সিটি গ্রুপ। সময় টিভির ইউটিউব চ্যানেলে মোটামুটি 25 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। নাম্বার 9, ইউনাইটেড গ্রুপ। বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় 9ম অবস্থানে থাকবে ইউনাইটেড গ্রুপ। 1978 সালে কয়েকজন বন্ধুরা মিলে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানিটি বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, আবাসন, বিশেষ পরিষেবা সহ বিভিন্ন ব্যবসা করে থাকে। ইউনাইটেড গ্রুপের মালিকের নাম হচ্ছে হাসান মাহমুদ রাজা। কোম্পানিটি প্রতি বছর আয় করে থাকে $100 কোটি এবং কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ $3.5 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 42,000 কোটি টাকা। মানে কোম্পানির দেনা বাদ দিয়ে কোম্পানির কাছে সম্পদ রয়েছে এই পরিমাণে। নাম্বার 8, একে খান কোম্পানি। বাংলাদেশের 8ম ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে একে খান কোম্পানি। এটি বাংলাদেশের অন্যতম সেরা এবং প্রাচীন একটি ব্যবসা প্রতিষ্ঠান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবুল কাসেম খান এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সালাউদ্দিন কাসেম খান এই কোম্পানির মালিক। কোম্পানিটি যে সকল সেক্টরে ব্যবসা করে থাকে সেগুলো হচ্ছে টেলিকম, বস্ত্র, অতিথি সেবা, এর পাশাপাশি লজিস্টিক, কৃষি এবং আবাসন খাতে। কোম্পানিটির প্রতি বছরের আয় শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এই কোম্পানিটি প্রতি বছর $170 কোটি আয় করে থাকে, যেটা তাদের ব্যয় বাদ দিয়ে মোট আয়ের পরিমাণ। এবং বর্তমানে এই কোম্পানির এমপ্লয়ির সংখ্যা 50,000-এর বেশি। নাম্বার 7, প্রাণ আরএফএল গ্রুপ। এটি হচ্ছে বাংলাদেশের 7ম ধনী ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে কোম্পানিটির মালিকের নাম হচ্ছে আহসান খান চৌধুরী। এটি বাংলাদেশের বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় 1981 সালে। দেশের মানুষের চাহিদা মিটিয়ে প্রচুর পরিমাণে পণ্য বিদেশে রপ্তানি করছে এই কোম্পানি। বর্তমানে এই কোম্পানিটি খাদ্য সামগ্রীর পাশাপাশি মেডিসিন এবং মিডিয়াতেও কাজ করছে। তবে প্রাণ আরএফএল গ্রুপের আরএফএল প্লাস্টিক বাংলাদেশে সব থেকে বেশি পরিচিত এবং জনপ্রিয়। প্রতি বছর এই কোম্পানিটি 150
কোটি ডলারের উপর আয় করে থাকে এবং বর্তমানে এই কোম্পানির মোট কর্মচারীর সংখ্যা 1,40,000। জল টল এসব তৈরি করে 1 লাখ মানে কাজ করে না আন্ডারে। বড় বড় কোম্পানিতে অনেক মানুষ থাকে। নাম্বার 6, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। বাংলাদেশের 6 নম্বর ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। রাসায়নিক কারখানা থেকে শুরু করে সিমেন্ট, সাইকেল ইত্যাদি সব ধরনের পণ্য তৈরি করে থাকে এই কোম্পানি। মজার ব্যাপারটি হচ্ছে পুরো বাংলাদেশে 50টির বেশি কারখানা রয়েছে এই মেঘনা গ্রুপের এবং কোম্পানিটির মালিকের নাম হচ্ছে মোস্তফা কামাল। বর্তমানে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ $3.7 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 45,000 কোটি টাকা। বর্তমানে মেঘনা গ্রুপে 1 লক্ষের বেশি কর্মচারী রয়েছে। 1 লক্ষের বেশি আছে এর কাছে। নাম্বার 5, স্কয়ার গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় 5ম অবস্থানে রয়েছে স্কয়ার গ্রুপ। 1958 সালে স্যামসন এইচ চৌধুরী এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। স্যামসন এইচ চৌধুরী শূন্য হাতে তার এই ব্যবসা শুরু করেছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম সেরা সফল উদ্যোক্তা। বর্তমানে তার স্কয়ার কোম্পানি পুরো পৃথিবীর সেরা কোম্পানির মধ্যে একটি। স্কয়ার কোম্পানি রয়েছে স্কয়ার ফার্মা থেকে শুরু করে স্কয়ার টেক্সটাইল এবং মাছরাঙা টেলিভিশন। স্কয়ার কোম্পানি প্রচুর পরিমাণে মেডিসিন বাইরের দেশে রপ্তানি করে থাকে। বর্তমানে স্কয়ার কোম্পানির মোট কর্মচারী সংখ্যা 60,000। নাম্বার 4, আকিজ গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় 4র্থ অবস্থানে রয়েছে আকিজ গ্রুপ। মজার ব্যাপারটি হচ্ছে আকিজ কোম্পানি 2009 সালে 390 মিলিয়ন ইউরো কর পরিশোধ করে এবং সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী কোম্পানি হয়ে যায়। বন্ধুরা, আকিজ কোম্পানি শুরু হয়েছিল সামান্য তামাক ব্যবসা থেকে। আর যেমনটা বললাম, বাংলাদেশ সরকারকে সবথেকে বেশি ট্যাক্স দেওয়ার রেকর্ড রয়েছে এই আকিজ কোম্পানির ঝুলিতে। 1940 সালে শিল্পপতি শেখ আকিজ উদ্দিন এই আকিজ কোম্পানি প্রতিষ্ঠা করেন। আকিজ গ্রুপের ব্যবসা সেক্টরগুলো হচ্ছে সিরামিক, পেইন্টিং, ঔষধ, এর পাশাপাশি ফুড অ্যান্ড বেভারেজ। এছাড়াও 20 থেকে 30টি সেক্টর রয়েছে যেখানে আকিজ গ্রুপ উৎপাদন এবং বিপণনের কাজ করে থাকে। বর্তমানে তাদের সবথেকে বেশি আয় হয়ে থাকে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ থেকে। তাদের পণ্যের মধ্যে সবথেকে জনপ্রিয় পণ্য হচ্ছে স্পিড, মোজো, ফ্রুটিকা, এর পাশাপাশি ক্লেমন। এই কয়েকটি পণ্য বাংলাদেশে অত্যাধিক জনপ্রিয়। এছাড়া উন্নত মানের পণ্য উৎপাদন করার জন্য আকিজ কোম্পানির বেশ সুনাম রয়েছে। পুরো বাংলাদেশে আকিজ কোম্পানির মোট কর্মচারীর সংখ্যা 70,000। খুবই পরিমাণ কম, কর্মচারী অনেকটা কম আছে অন্যদের তুলনায়। যেখানে যে লেভেল লাগবে সেই লেভেলে রেখেছে। নাম্বার 3, বেক্সিমকো গ্রুপ। বাংলাদেশের 3 নম্বর ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে বেক্সিমকো গ্রুপ। এই কোম্পানিটি 1972 সালে প্রতিষ্ঠা করা হয় এবং কোম্পানিটির মালিকের নাম হচ্ছে সালমান এফ রহমান। বাংলাদেশের শেয়ার বাজারে সবথেকে বেশি শেয়ার রয়েছে এই কোম্পানির। মূলত ঔষধের মাধ্যমে ব্যবসা শুরু করেছিল এই কোম্পানি। ঔষধ শিল্পের বাইরে গার্মেন্টস, মিডিয়া এবং আবাসন সেক্টরে এই কোম্পানিটি ব্যবসা করে থাকে। বর্তমানে বেক্সিমকো কোম্পানিতে 1 লক্ষ কর্মচারী রয়েছে। বেক্সিমকো কোম্পানি প্রতি বছর 2400 কোটি টাকা আয় করে থাকে। নাম্বার 2, যমুনা গ্রুপ। বাংলাদেশের 2 নম্বর ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে যমুনা গ্রুপ। কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় 1974 সালে। যমুনা গ্রুপের রয়েছে বাংলাদেশের সবথেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক। এছাড়া মিডিয়া, গ্যাস, ইলেকট্রিসিটি সহ বিভিন্ন সেক্টরে ব্যবসা করে থাকে এই কোম্পানি। এছাড়া যমুনা গ্রুপের অধীনে রয়েছে যমুনা টিভি, যেটি বর্তমানে বাংলাদেশের সবথেকে সেরা টিভি চ্যানেল এবং মোস্ট সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। প্রতি বছর এই কোম্পানিটি $170 কোটি আয় করে থাকে।
নাম্বার 1 বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশের সবথেকে বড় এবং ধনী কোম্পানি হচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা কোম্পানি বাংলাদেশে যেভাবে ব্যবসা করেছে তা অন্য কোম্পানি খুবই কম করতে পেরেছে। এই বসুন্ধরা গ্রুপের রয়েছে অনেকগুলো টিভি চ্যানেল, এর পাশাপাশি সিমেন্ট থেকে শুরু করে গ্যাস এবং তেলের ব্যবসা রয়েছে। বলতে গেলে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরে বসুন্ধরা কাজ করে না। এছাড়া বসুন্ধরা গ্রুপের অন্তর্ভুক্ত হচ্ছে বসুন্ধরা সিটি। অবাক করা বিষয়টি হচ্ছে বসুন্ধরা কোম্পানিতে 7 লক্ষের বেশি কর্মচারী রয়েছে। এছাড়া মিডিয়ার মধ্যে রয়েছে বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক কালের কণ্ঠ, রয়েছে টি স্পোর্টস এবং নিউজ 24। বিভিন্ন রিপোর্ট বলছে বসুন্ধরা কোম্পানির মোট সম্পদের পরিমাণ $5 বিলিয়ন উপরে। তো এগুলোই ছিল বাংলাদেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যে কোন কোম্পানিটি আপনার পছন্দের সেটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। তো গাইস এটা ঠিক যে কিছু কোম্পানির জন্য কিন্তু আমাদের দেশটা কিন্তু নির্ভরশীল, যেরকম আমাদের ইন্ডিয়াতে যে কিছু কিছু কোম্পানির জন্য কিন্তু দেশটা নির্ভরশীল হয়ে থাকে। মানে ওরা যদি ওই মানে ট্যাক্স না দেয়, ট্যাক্স বা না দিলে মানে একটা কোম্পানি যদি যেরকম আমরা যে বসবাস করি যেই জায়গাতে গাইস সেটারও কিন্তু ট্যাক্স দিতে হয় আমাদের সরকারকে। অবশ্যই না দিলে কিন্তু এখানে কিন্তু উঠিয়ে দেবে। হ্যাঁ মানে যতই আমাদের জায়গা হোক কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হয়। তো বড় বড় কোম্পানি যখনই মানে অনেকটা টাকা ইনকাম করে বা বড় বড় কোম্পানি তারাও কিন্তু সরকারকে ট্যাক্স দেয়। সেই ট্যাক্স দিয়ে কিন্তু সরকার আবার সবকিছু করে বা সবাইকে দেয়, যেরকম দেয় না আমাদের এখানে ওই বাড়িঘর দেয় বা অনেক রাস্তাঘাট তৈরি করছে বা অনেক প্রকল্প, সেগুলো কিন্তু গাইস বলতে গেলে আমাদের টাকা দিয়ে কিন্তু সবাই সবকিছু করে। একদমই তাই। এবার তাও হিসাব অনুযায়ী মানে এক একটা কোম্পানি এক একটার উপরে মানে ছেয়ে যাচ্ছে, মানে টানাটানি একটা ব্যাপার হবে যে তুই ভালো না আমি ভালো, আমি ভালো না তুই ভালো। আর গাইস এখানে আমরা জানি যে সবার থেকে বড় কোম্পানি কিন্তু বসুন্ধরা সিটি, মানে ওটা সত্যি মানে খুবই একটা বড় কোম্পানি। আর আমরা ওনার নামও শুনেছি অনেক। আর যতদূর সম্ভব ওই বসুন্ধরা সিটির থেকে একটা বাস ছাড়ে, সেটা আমাদের এখান থেকে কলকাতা যায়। মানে বলতে গেলে গাইস আমাদের বাড়িটা টোটালি বাংলাদেশের খুবই পাশে, মানে পুরো পাশে আমাদের বাংলাদেশের পুরো পাশে আমাদের বাড়ি। তো দেখি একটা বাস যায়, তো ওটা তাহলে বসুন্ধরা কোম্পানির বাস হবে। তোমাদের কোন কোম্পানিটা সব থেকে বেশি ভালো লাগলো? তোমরা অনেকেই আছে এই কোম্পানির হয়ে কাজ করো বা এই কোম্পানি তোমাকে অনেক হেল্প করেছে বা অনেক কিছু, তো এরকম যদি কারোর সাথে কোনো ব্যাপার ঘটে থাকে তো অবশ্যই আমাদের কমেন্টে জানিও তোমাদের প্রিয় কোন কোম্পানিটা সবার থেকে ভালো লাগে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যেরকম আমাদের ইন্ডিয়াতে আছে যে সবাই বলে যে ধনী কোম্পানি মানে বলতে গেলে জিও মানে রিলায়েন্স আলাদা, মানে মুকেশ আম্বানি, মানে আমাদের ইন্ডিয়ার সবার থেকে ধনী ব্যক্তি হলো মুকেশ আম্বানি। কিন্তু আমাদের বলতে গেলে সবাই কিন্তু ভালোবাসে কিন্তু রতন টাটাকে, মানে যে সে কিন্তু এখন বর্তমানে আমাদের ভিতরে নেই। কেন সে দেশটার জন্য এত কিছু করেছে মানে ধারণার বাইরে। মানে আমরা আমাদের বলার মতো অতটা মানে সাধ্য বা উপলব্ধি আমরা কোনো কিছু এখনো করে উঠতে পারিনি যে ওনাকে নিয়ে বলবো, কিন্তু উনি যেটুকুনি করেছে, একটা মানুষ যদি ভালো কাজ করে অবশ্যই তার নাম আছে। তো এরকমই তোমাদের দেশে তো দেখলে যে বসুন্ধরা সিটি আছে বা অনেক কোম্পানি আছে, আর সব কোম্পানি কিন্তু দেশের জন্য সবকিছু করে না। তো অবশ্যই তোমাদের দেশের জন্য কোন কোম্পানিটা সবার থেকে বেটার মানে ভালো, তো আমাদের দেশের জন্য সবার থেকে আমার মতে মনে হয় টাটা কোম্পানিটা সবার থেকে ভালো। আর তোমাদের দেশে কোনটা তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও। আর এই ভিডিওটি কতটা ভালো লাগবে সেটা অবশ্যই জানিও। তাহলে মানে আমাদের বাংলাদেশে অনেক কিছু আছে যেগুলো সেরা 10-এর মধ্যে আছে বা সেরা 5-এর মধ্যে আছে। তো সেরকম মানে অবাক করা কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবে। শুধু তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমাদের নেক্সট ভিডিও কি চাই, কারণ তোমাদের নেক্সট ভিডিও হবে আমাদের তোমাদের নেক্সট কমেন্ট হবে আমাদের নেক্সট ভিডিও। সেটাই, সুতরাং তোমরা কমেন্ট করতে থাকো আর আমরা সেই কমেন্ট অনুযায়ী ভিডিও করতে থাকি। সেটাই গাইস। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।